হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন আমি যাচ্ছি কলেজ। আজকে আমাদের কলেজে অনুষ্ঠান আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না, তো একটা আসছে, তো চলো যাই। আমরা যাচ্ছি দুজন। আমার ব্লগে সবাই আছে, এই ব্লগ এই কলেজ নিয়ে না আমার অনেক ব্লগ হয়ে গেছে। বসে পড়েছি আমরা, টিফিন চালাচ্ছি, গরমকাল লাগছে। আমার নামেও এসেছে অনেকবার যে প্রাইজ দেওয়া হয়। সবাই আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাকে পছন্দ করেছি, নির্ঝরিক স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির পর কেমনই বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে ঘষে, ফুলিয়া ফুলিয়া ভেদিক সরে গরজি উঠিছে দারুণ বসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, পাখি যেতে চায় দেখি না পায়, কোথায় তাহার তার কারার তার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙতে হৃদয় ভাঙতে বাঁধন, সাথে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছি পড়ান কিসের আধার কিসের পাশা। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের দর। আমি ঢালিব করুণা ধারা, আমি থাকিব পাষাণ তারা, আমি জগৎ কাঁদিয়া বেড়াবো কাহিয়া, আকুল পাগল পারা। এই সেলাইয়া ফুল উড়াইয়া, রাম ধনু আঁকা পাকা উড়াইয়া, রবি কিরণে হাসি ছড়াইয়া, বিভরি পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে ছুটিব। হেসে খল খলকে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে গো, এত সুখ আছে, এত সাপ আছে, প্রাণ পেয়ে আছে গো। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মন দেখি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাত আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান পেয়েছে পাখি, এসেছি রবির পর। কেউ কথা রাখি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লাদাত শিল্পী অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রপ্রভা অবস্থা এসে চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা কাকু, তোমাকে আমি তিন পুকুরের তিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাবার ভ্রমণ খেলাবো। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর কি তুমি আমার তিন পুকুরের তিল দেখাবে? একটাও লালমিল চিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে 10 গলবালির ছেলেরা।
গানের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাত উৎসব। অবিরল রোগের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা রমণীরা ও ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়। বাবা আমার গান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালটি, সেই লাঠি লজেন্স, সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বন্যা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আখেরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত সারে চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 মিনিট মতো। তোর কথা রাখি এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখে। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, ছোট একটা কবিতা পড়ে শোনাচ্ছি। লেখক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ভুলে গেছে মনে হচ্ছে। কেউ কথা রাখেন, 33 বছর কাটলো, কেউ কথা রাখে। ছোটবেলার এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন বাকি বন্ধুরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষা গেছে। মামাবাড়ি মাঝে নাদিরাজ বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাবার ভ্রমর খেলা। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরে বিল দেখাবে? বাবা মা। নমস্কার, আমার নাম নমিতা। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে বিল দেখাতে নিয়ে যাবো। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এবার ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরে বিল দেখাবে। একটা উদয় কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাত উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার শান্তিতে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কথা রাখে। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান
মাসি নাদের আলী বলেছিল, বড় বউ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করি। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ভরসা রমণীরা কত রকম আমোদে এসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি করুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। মুখটা বলে গেল, এখন বর্ষা আছে। আচ্ছা, বর্ষার পরে বিবস্তা বিবস্তা আছে। আর যদি কেউ নাম দিতে চায় ইনস্ট্যান্ট দিতে পারে, যেহেতু আমাদের সাংস্কৃতিক উপসমিতি জানিয়েছিল যে কেউ যদি এখানে নাম ইনস্ট্যান্ট দিতে পারে, সেই জন্য বললাম। ঠিক আছে, বর্ষার পরে বিবস্তা, এখন বর্ষা। নমস্কার, আমি বর্ষা আগোয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। পাঠ কবিতা আপনি পাঠ মনে দেখে, ঠিক আছে, আপনি কেউ কথা রাখেনি। 30 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেমেয়ের কষ্ট তার আগমনের কাল হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, সেই বছর আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা যে ঘরের ছাদ ধরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। অবিরল রঙের ধারার কত সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমাদের এসেছে। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল থেকে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। কেউ এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।